শুভ সকাল। দিনের শুরুটা করি ঠাকুর পুজো দিয়ে। ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর এই পাঁপড়গুলো অনেক দিন পরে আনলো, খেতে ভালো লাগে কিন্তু না কেমন গলা বুক জ্বলে। আর রান্না শুরুর আগেই আমি ছেলের স্কুলের টিফিনটা বানিয়ে নিয়েছি। আজকে বানিয়েছি কালো ছোলা সেদ্ধ করে নিয়েছি, সুইট কর্ন দিয়ে জাস্ট একটু ভেজে দিয়েছি। এদিকে ওর সব স্কুলের রেডি করে, আমি এখন রেডি করি না, ও নিজেই রেডি করে নেয়। ছেলে স্কুল চলে গেছে, এদিকে রান্নাও প্রায় শেষের দিকে, সিঙ্কে একটার পর একটা বাসন জমছে। এখন আমার সকালের খাওয়া হয়নি, কিন্তু প্রথমেই আসলাম ছাদে। এই শীতকালে যে কতবার ছাদে আসতে হয়। গরমের দিনে দেখবে এই শেডের নিচে সেই সকালের দিকে জামা কাপড় মেলে দিলে বিকেলের দিকে আসলে তুলে নেওয়া যায়, কিন্তু শীতের দিনে এই যে সোয়েটারটা, এই সামনেটা শুকিয়েছে, এবার এটাকে ঘুরিয়ে দিতে হবে। ওই ছাদে এসে বারবার ওলট পালট করে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই বাড়িটা নতুন একজন কিনেছে, ওখানে কাজ হচ্ছে। আর আমি এই ছাদের থেকে না একটা সিগারেট বিড়ির গন্ধ পাই, কিন্তু বুঝতে পারলাম যে ওখানে হয়তো লেবাররা খাচ্ছে। এবারে আমি চলে আসলাম আমার সকালের ভাত নিয়ে। আর দেখবে আমরা সকালে মহিলারা এইরকম বাটি ধরনের, হঠাৎ করে আমার মনে পড়ে গেল যে আমি রান্নাঘরের জানলা দরজা বন্ধ করেছি কিনা। সকাল থেকেই আজকে বানর আসছে, ছাদে তো অনেক বানর এসেছিলো সকালের দিকে। হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা মহিলারা কাজের এতটা চাপ থাকে যে বেশিরভাগই একা একা থাকলে দেখবে আমরা এরকম পাত্রে ভাত খাই। আরে আমাদের ভাতটা খাওয়া হলো জাস্ট পেটটা ভরানো, অত স্বাদে সুদে আমাদের খাওয়ার কোনো প্রশ্নই আসে না। এই যে ভাত খাচ্ছি, খেতে খেতেও কিন্তু মাথার মধ্যে কাজের চিন্তা করছে যে কোন দিক থেকে শুরু করবো, আগে রান্নাঘরের কাজ কমপ্লিট করবো নাকি এই ঘরের মোছামুছি, ফার্নিচার মোছামুছি, ঘর মোছা এগুলো শুরু করব। তো ভাবলাম, খেতে খেতে ভাবলাম যে না, আগে রান্নাঘরেরটাই কমপ্লিট করে আসি। রান্নাঘরের বাসন মাজা, গ্যাস মোছা, এই সমস্ত কাজ কমপ্লিট করে তারপর নিশ্চিন্তে রান্নার পরে যে আমি এক্সট্রা কাজ করি সেটা করব। দেখবে আমাদের হঠাৎ কথা বলতে বলতে জিভে বা গলার মধ্যে একটা কথাটা আটকে গিয়ে মানে বিষম লাগে, যাকে যাকে বলে আর কি, সেই রকম একটা হয়। আর আমার ওরকম হয়েই না একটা কাশি উঠে গেল। সেই শ্বাসনালীর আমার ওই কাশির সাথে ওই কাশিটা আবার অ্যাটাচ হয়ে গেল। আর এই কাশিটা যাতে বারবারন্ত না হয় তার জন্য আগে ভাগে এসে ওষুধটা টেনে নিলাম। আমাকে ওই পরিস্থিতিতে যারা যারা দেখেছে তারা বলে একে বাড়িতে একা রাখাই মুশকিল, আর সেজন্যই ভয়ে আগে ওষুধটা টেনে নিলাম, যেহেতু বাড়িতে কেউ নেই। এদিকে আমার রান্নাঘরের সব কাজ কমপ্লিট, চলে আসলাম শুকনো জামা কাপড়গুলো গোছাতে। আর দেখো, ছেলে বাড়িতে যখন থাকে তখন আমাকে পড়ার টেবিলটা ঠিকমতো গোছাতে, দেখেছো ওর পেনদানিটা ধুলো পড়েছে, কিন্তু আমি ভিডিও করে রাখলাম, ওকেও দেখাবো। এখন এগুলো সব ভালো করে মুছে নেব, তারপর ফার্নিচার মোছা, ডেলি এগুলো আমি মুছবই, এটা আমার মানে বাতিকের মতো। এগুলো মুছে তারপরে ঘর মুছবো, সব শেষে স্নান করব। এই হলো আমার ডেলি রুটিন, মানে সকালে ঘুম থেকে ওঠার পর থেকে ওই স্নানে যাওয়ার আগ পর্যন্ত এইসবই আমি করতে থাকি। এরপরে যখন স্নান করে ঘরে আসবো না, বেশ ফ্রেশ ফ্রেশ লাগে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আজকের মতো টাটা।